ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। মহান রব্বুল আলামিন বলেন, ذلك بأنهم شاقوا الله ورسوله, এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب, এবং যে আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরোধিতা করবে তারা মনে রাখুক, নিশ্চয় জানবে আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে বলছেন তারা যেন মনে রাখে, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর এবং কঠিন। রব্বুল আলামিন বলেন, ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। মহান রব্বুল আলামিন বলেন, ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار, সুতরাং এর স্বাদ গ্রহণ করো এবং কাফেরদের জন্য রয়েছে মহা শাস্তি, আগুনের ব্যবস্থা। রব্বুল আলামিন অস্বীকারী কাফেরদের বলবেন, সুতরাং এই জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো, এটা আমি কাফেরদের জন্য এই শাস্তি নির্ধারণ করে রেখেছি। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। হে বিশ্বাসীগণ, তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। ফালা তুওয়াল্লুহুমুল আদবার, পশ্চাদপসরণ করবে না। তোমরা তাদেরকে পিঠ দেখিয়ে সেখান থেকে তোমরা প্রদক্ষিণ করবে না। তোমরা অবশ্যই তাদের সম্মুখীন হবে, তাদের কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না। রব্বুল আলামিন বলেন, وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُ إِلَّا مُتَحَرِّفًا لِقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَى فِئَةٍ فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। রব্বুল আলামিন বলেন, ومن يوليهم يومئذ دبره إلا متحرفا لقتال। মহান রব্বুল আলামিন বলেন, সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা
স্বীয় দলে স্থান নেওয়া ব্যতীত কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করলে أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم সে তো আল্লাহ তাআলার বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম ওয়া বিইসাল মাসীর আর তা কতই না নিকৃষ্ট জায়গা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, যারা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের কৌশল অবলম্বন ছাড়া যুদ্ধে আবার পুনরায় শক্তি সঞ্চার করে ফিরে আসার জন্য ছাড়া যদি অন্য কোনো কারণে কেউ যুদ্ধের ময়দান থেকে সামনে থেকে পালিয়ে পিছনে চলে যায়, পিঠ প্রদর্শন করে, রব্বুল আলামিন বলেন তার আশ্রয় হবে জাহান্নাম। আর সে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। শাস্তির জন্য আমি জাহান্নামকে কঠোর এবং নিকৃষ্ট করে সৃষ্টি করেছি।